শিমুলপুর গ্রামে বাস করত রঘু ও তার স্ত্রী চিত্রা। তাদের একটা পুকুর ছিল। সে পুকুরে রঘু মাছ চাষ করত। একদিন এক পেত্নী উড়ে যাচ্ছিল রঘুর পুকুরের উপর দিয়ে। রঘুর পুকুরে অনেক মাছ দেখে মাছ খাওয়ার জন্য পেত্নী রঘুর পুকুরে নামে। এ তো পুরো পুকুর ভর্তি মাছ, এতদিন আমার চোখে পড়লো না কেন? আহা, কি মজা! এই পুকুরে এখন থেকে আমিই থাকবো। রোজ রোজ মাছ পাওয়া যাবে, খাবার খোঁজাখুঁজি করার জন্য এদিক সেদিক যাওয়া লাগবে না। এভাবেই পেত্নী রঘুর পুকুরকে নিজের বাসস্থান বানিয়ে নেয়। একদিন এক মহিলা আসে রঘুর পুকুরে জল নিতে। মহিলা পুকুরে তার কলস কোনোভাবেই ডোবাতে পারছিল না। এই কলসের আবার কি হলো? কোনোভাবেই ডুবছে না কেন? না ডুবলে জল ভরবো কি করে? তখনই জলের তলা থেকে কেউ একজন মহিলার হাত টেনে ধরে। আমার হাত ধরে কে টানছে? ভূত, ভূত, ভূত! এরপর সে কলস রেখেই দৌড়ে পালায়। এভাবেই যে কেউ পুকুরে আসলেই পেত্নী তাকে ভয় দেখাতো। এরপর একদিন রঘু আসে তার পুকুরে মাছ ধরতে। এই কয়দিন কাজের চাপে পুকুরে মাছ ধরতে আসা হয়নি। আজ বেশ বড় বড় মাছ ধরে নিয়ে যাব। মাছ ধরার জাল জলে ফেলে রঘু। এরপর জাল তুলে আনে। এ কি, পুকুরে মাছ লাপালাপি করছে, কিন্তু জালে একটাও উঠল না কেন? রঘু আবার জাল ছুঁড়ে ফেলে, কিন্তু দ্বিতীয়বারও একই কাণ্ড। এরপর তৃতীয়বার জাল ফেলে, কিন্তু আবারও জাল একদম শূন্য। কি ব্যাপার, তিনবার জাল ফেললাম, একটাও মাছ জালে ধরা পড়লো না? কি অদ্ভুত কাণ্ড রে বাবা! এরপর সন্ধে হয়ে যায়। যাই, বেলা পড়ে যাচ্ছে, কাল আবার আসবো। এরপর পুকুর পাড় থেকে রঘু চলে যায়। বাড়ির পথে যাওয়ার সময় দুজন লোককে পুকুর নিয়ে কথা বলতে শোনে। কিছুটা দূরে দুজন যুবক কথা বলছে। জানিস, কাল ওই রঘু কাকার পুকুর থেকে আমার কাকিরে কে জানি হাত ধরে টেনেছে। আমিও শুনেছি ওই পুকুরে নাকি পেত্নীর বাস। আমি আর ওই দিকে কখনো যাব না বাপু। রঘু এসব শুনে বেশ চিন্তিত হয়ে পড়ল। বাড়ি ফিরে রঘু তার স্ত্রীর সাথে সব আলোচনা করে। বুঝলে, আমার মনে হয় এই পুকুরটা বিক্রি করে দিলেই ভালো হবে। আমিও তাই ভাবছিলাম, কিন্তু এই পুকুর কি কেউ কিনবে? এখনো গ্রামের মানুষের সবার কানে এসব পৌঁছায়নি। সময় থাকতে থাকতে বিক্রি করে দাও। ঠিক আছে গিন্নি, কাল বিক্রয়ের প্রস্তাব নিয়ে গ্রামে প্রচার করব। এরপর একদিন রঘু গ্রামে সকলকে সেটা জানিয়ে দিল। আমার আর্থিক সমস্যার কারণে আমার পুকুরটা বিক্রি করে দেব। কেউ যদি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এরপর সবাই একে অপরকে বলাবলি করছে। ওই পুকুরটা কেউ কিনবে না, কিন্তু যে কিনবে পেন্নি কিন্তু তাকে চিবিয়ে খাবে। না বাপু, জানের মায়া আছে আমার, ও পুকুর আমি কিনতে যাব না। কিন্তু সবার মাঝে একজন বলে ওঠে, আমি কিনবো রঘু তোর পুকুর। আমি ওসব পেতনি তো বিশ্বাসই করি না, এসব বলতে কিছুই নেই। ঠিক আছে মোহনলাল, বিকালে আসবেন, পুকুরটা ঘুরে দেখে যাবেন। কালই আমি পুকুরটা আপনার নামে লিখে দিব। ঠিক আছে, আমি বিকালেই যাব। বিকালে মোহনলাল পুকুর দেখতে আসে। বেশই তো বড় পুকুরখানা, তাও আবার মাছ ভর্তি পুকুর, বেশ ভালোই হবে।
আর বেশ কম দামেও পাচ্ছি। পেতনি পুকুর থেকে উঠে মোহনলালকে বলে, কি রে, কেমন আছিস? তুই নাকি এই পুকুর কিনবি? পেতনি, কেন, তুই না ভূত পেতনি বিশ্বাস করিস না? এখন ভয় পাচ্ছিস কেন? এরপর পেতনি পুকুর পাড়ের গাছে মোহনলালকে উল্টো করে ঝুলিয়ে দেয়। আমার ঢের ভোর হয়েছে, আমাকে ছেড়ে দাও পেতনি, আমি আর কখনো এদিকে আসবো না। হাসতে হাসতে পেতনি আবারও পুকুরের তলায় চলে যায়। এরপর রঘুর স্ত্রী পুকুরে জল আনতে যায়। মোহনলালকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখে মোহনলাল উল্টো হয়ে গাছে ঝুলে আছে। এ নিশ্চয়ই পেতনির কাজ। চিত্রা ভয়ে সেখান থেকে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় বটগাছ তলায় সাধু বাবা চিত্রাকে ভয়ার্ত চোখে দৌড়াতে দেখে থামিয়ে দেয়। কিরে মেয়ে, এইভাবে ভরা সন্ধ্যাবেলায় দৌড়াচ্ছিস কেন? হাঁপাতে হাঁপাতে সব ঘটনা খুলে বলে। পুকুরে পেতনি মোহনলালকে গাছে ঝুলিয়ে রেখেছে। ভয় পাস না মেয়ে, তুই ওই পুকুরের জল এই বোতলে করে নিয়ে আয়। আমার অনেক ভয় করছে সাধু বাবা, আমি এই কাজ করতে পারবো না। এই তাবিজটা হাতে রাখ, তাহলে ওই পেতনি তোর কিছুই করতে পারবে না। এরপর চিত্রা বোতলে করে জল আনতে আবার পুকুর পাড়ের দিকে রওনা হয়। পুকুর পাড়ে গিয়ে বোতলে জল ভরতে যেতেই পেতনি চিত্রাকে ভয় দেখাতে আসে। চিত্রা ভয়ে তাবিজটা শক্ত করে চেপে ধরে রাখে। চিত্রার হাতে তাবিজ থাকার কারণে পেতনি চিত্রার সামনে থাকতে পারে না। কি আছে তোর কাছে? তোর সামনে আসলে আমার গায়ে জ্বালা করছে কেন? পেতনি সেখান থেকে পালিয়ে পুকুরের তলায় চলে যায়। এরপর চিত্রা বোতলে জল ভরে আবার সাধুর কাছে এসে হাজির হয়। সাধু বাবা, এই যে পুকুরের জল নিয়ে এসেছি। দে, আমাকে দে। এরপর সাধু বাবা সেই বোতলের জলে তার মন্ত্র পড়ে জলে ফু দিল। হুম হিং ক্লিং ব্লিং চামুন্ডায় নমঃ। বাবা, জলটা আপনি কি করেছেন? আমি এতে ডাইনির মৃত্যু হয় এমন মন্ত্র দিয়ে দিয়েছি। নে, এই বোতলের জল এবার গিয়ে পুকুরে আবার ঢেলে দিবি, আর ঢালার সময় চোখ বন্ধ করে ঢালবি। ঠিক আছে বাবা। এরপর চিত্রা আবার সেই বোতল নিয়ে পুকুর পাড়ে আসে। আশেপাশে বেশ অন্ধকার, কিন্তু এবার চিত্রা ভয় না পেয়ে প্রবল সাহস নিয়ে সেই পুকুরে সেই জলটা চোখ বন্ধ করে ঢালতে শুরু করে। আর জলের এক ফোঁটা পড়তেই পেতনির শরীরে আগুন ধরে যায়। এ কি, আমার শরীরে আগুন কেন? কে আমার এই সর্বনাশ করলো? মরে গেলাম। পুরো জল পুকুরে ফেলতে ফেলতে পেতনির শরীর পুরোপুরি আগুন ধরে যায়। পেতনি চিৎকার করতে করতে ধোঁয়ার সাথে হাওয়ায় মিলিয়ে যায়, আর এই পুকুর পেতনি মুক্ত হয়।